নমস্কার বন্ধুরা, সবাইকে জানাচ্ছি শুভ সকাল। তো আমার ছোট্ট একটা মিনি ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। এগুলো হচ্ছে হাঁস। আমার বাবা আজকে সকাল সকাল হাঁসগুলো নিয়ে বাজারে যাবে, ওর জন্য বাঁধছিল। কিন্তু 4টে ধরার কথা ছিল, 3টা ধরেছে, একটা ধরতে পারেনি। ওর জন্য একটা ছোট ছিল, ওটাকে ছেড়ে দিচ্ছে। ওটাকে ছেড়ে দিয়েছে অনেক টাইম হলো, এটা বুঝতে পারিনি, দেখা এখনও যাচ্ছে না। এগুলো বাঁধছে, ওটা ওখানে নিচে দাঁড়িয়ে আছে, ওটা বুঝেই নি ওকে যে ছেড়ে দেওয়া হয়েছে। তারপর আমি যেই বললাম যা যা, অমনি চলে যাচ্ছে জলে, পুকুরে। এটা আমার ছেলে উঠে গেছে সকাল সকাল, এখন বলছে গরম জলের বোতলটাকে খুলে দিতে লাগে। আমি জিজ্ঞাসা করছি কী করবে, ও বলছে এইভাবে করে জলটাকে ঢালবে। মানে বাচ্চা মানুষ তো, খালি দুষ্টুমি। তো মেয়ে তো সেই শরীর খারাপ, মেয়েকে সকাল সকাল নিয়ে আসলাম ল্যাবরেটরিতে টেস্টগুলো করাতে, অনেকগুলো টেস্ট করাতে দিয়েছে, ব্লাড নিচ্ছে। মেয়ে অনেক কান্নাকাটি করছে। তো কান্নাকাটি করছে বলে ভিতরে আর বসলো না, এদিকে এসি চলছিল, ঠান্ডা লাগছে, জ্বর হয়েছে না, এর জন্য বাইরে নিয়ে এসে বসেছি। ও বলছে ঘুম পাচ্ছে, পেট ব্যথা করছে, বাড়ি যাবো গা, বাড়ি যাবো গা। এখন বলছে জল খাবে, ওর জন্য একটু জল দিয়ে দিলাম। এখন আবার আমাদের সোনোগ্রাফি, আলট্রাসোনোগ্রাফি করার জন্য ডাকছিল ম্যাডামটা, ওর জন্য ভিতরে ওয়েটিং রুমে এনে বসালো। মেয়ে বারবার বলছে কি করবে এখন, ওকে কি করবে। ও দেখছে কিভাবে সোনোগ্রাফি মেশিনগুলো ওখানে রাখা আছে, ও বারবার গিয়ে গিয়ে দেখছিল। তারপর আমাদের ভিতরে ডাকা হলো, গেলাম। ও জিজ্ঞাসা করছে এইটা কি, এইটা কি। আমি বললাম এগুলো দিয়ে তোমাকে দেখবে, তোমার পেটের ভিতরে কি হয়েছে, কেন তোমার পেটটা ব্যথা করছে বারবার। তো ডক্টরকে বললাম যে মেয়ে দেখতে চাইছে, এদিকে একটু ঘুরিয়ে দেন। উনি বললো না, এভাবে ঘোরানো যাবে না। আমি তাহলে কি করে দেখব, তুমি তাহলে একটু রেকর্ড করে নাও, ওকে মোবাইল দিয়ে দেখিয়ে দিও। ওর জন্য আমি প্রথমে রেকর্ড করিনি, লাস্ট ফিনিশিংয়ে একটুখানি রেকর্ড করে নিলাম, যাতে মেয়েকে দেখাতে পারি পেটের ভিতরে কীরকম করে। তো এটাই আর কি। আজকে তো মানে একদমই ইচ্ছা ছিল না ব্লগ দেওয়ার। মেয়ের তো শরীর খারাপই, ছেলের সারা রাত শরীর খারাপ, জ্বর হয়েছে। এবার আমরা চলে যাচ্ছি, অনেকটা দেরি হয়ে গেছে, মেয়ের অনেক খিদে পেয়ে গেছে। 12টা 1টা মতো বেজে গিয়েছে, আমরা 9টার সময় এসেছিলাম। বাড়ির পথে রওনা হয়েছে, একটু চকলেট নিয়ে নিলাম আর একটু বিস্কুট নিয়ে নিলাম বাড়ির জন্য, যেহেতু ছোট ছেলেকে বাড়িতে রেখে এসেছি। তো মেয়ে বলছে আর একটা ইরেজার লাগে। ইরেজারটা কীরকম টাইপের দেখো, কি কি বের হয়েছে না আজকালে, আমাদের দিনে এগুলো কিচ্ছু ছিল না। তো ঘরে এসে ভাত খাবো, আজকে ছিল একাদশীর পারণ। আমার মা নিরামিষ খায়, ওই ঘরে আলাদা করে রান্না করেছে নিরামিষ বাসনে। আমার ছেলে বলছে নাও মা, খেয়ে নাও, তোমার খিদে পেয়েছে, তুমি অনেক টাইম হলো ঘরে নেই। তো আমার মা বেড়ে দিয়েছে। আমার ছেলে বারবার এনে আমার ক্যামেরাটা দেখে সামনে ধরছিল, দেখো দেখো ভাত, এদিকে পড়েই যেতে নিচ্ছিল। তো মা দিয়ে দিছে খাবার, আমি এখন খেয়ে নিব। সকাল থেকে কিচ্ছু খাইনি, 1 গ্লাস গরম জল খেয়ে চলে গিয়েছিলাম মেয়েকে নিয়ে। অনেক খিদে পেয়েছে, এবার খেয়ে নেব। তো জানি না আজকে কি করব আমি, তার কারণ ছেলেকে নিয়ে আবার যেতে হবে ডাক্তারের কাছে রাত্রেবেলা। দিদিবার লাইভে বেশি টাইম থাকতে পারিনি, ছেলের অনেক জ্বর উঠেছিল। এখানে ভিডিওটা, আমার এখানে নেটওয়ার্কের অনেক ইস্যু, আমি গ্রামে থাকি না, এখানে ভালো মতো নেটওয়ার্ক পায় না, ওর জন্য রেকর্ডিংটা বারবার থেমে যাচ্ছিল মাঝে মাঝে। আমার টিনটিন শোনা কি সুন্দর কবিতা বলছিল, আমার অনেক ভালো লেগেছে, ওর জন্য আমিও ক্লেপ করে দিচ্ছি। তোমরা সবাই ক্লেপ করে দাও। থ্যাংক ইউ সোনামালা।